লোকসভা ভোটের পর থেকে রাজ্যপাল সংঘাত একেবারে চরমে উঠেছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। শুভেন্দু অধিকারী আক্রান্ত ব্যক্তিদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করতে গেলে তাদের আটকে দেয় রাজ্য পুলিশ। সেই নিয়ে কিন্তু বিতর্ক দাঁড়া বাঁধে। অবশেষে কলকাতা হাইকোর্টে গেলে রাজ্যপালের সাথে দেখা করার অনুমতি পান শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি রাজ্যকে ভৎসনা করে কড়া প্রশ্ন করেছিলেন, রাজ্যপালকে কি আপনারা গৃহবন্দী করে রেখেছেন? তিনি অনুমতি দিচ্ছেন, তার সত্ত্বেও কেন দেখা করতে দিচ্ছেন না? এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছিলেন। আর তার মধ্যেই কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে হয়েছে এফআইআর শ্লীলতাহানিকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কুণাল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন, মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সেই মামলাটি উঠতে চলেছে আগামী 10ই জুলাই কলকাতা হাইকোর্টে। আর তার মধ্যেই কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে হয়েছে সুপ্রিম কোর্টে মামলা। শ্লীলতাহানি কাণ্ডে অভিযোগকারিণী মহিলা, রাজভবনের গ্রুপ ডি কর্মচারী ওই মহিলা রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। তার মধ্যেই কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্য পুলিশের বিরুদ্ধে, রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের দপ্তরে অভিযোগ দায়ের করেছিলেন। অমিত শাহের দপ্তরে অভিযোগ দায়ের করে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে রাজ্যের বিরুদ্ধে, রাজ্য পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর অবশেষে খেলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অবশেষে নবান্নের নোটিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তদন্ত শুরুর নির্দেশ, এমনই কিন্তু খবর উঠে আসছে দিল্লি থেকে। তার মধ্যেই রাজ্যপাল সিবি আনন্দ বোস রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন। অসাংবিধানিক কাজ করছে বিধানসভার স্পিকার রাজ্য, তার বিরুদ্ধেই রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন রাজ্যপাল। আর তার মধ্যেই কিন্তু রাজ্যপালের এক রিপোর্টেই কিন্তু ঘুম উড়ল নবান্নের। রাজ্য পুলিশের সিপি এবং ডিএসপি বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের রাজ্যপালের অফিসকে কালিমালিপ্ত করার অভিযোগে কলকাতা পুলিশের 2 সিনিয়র আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে কেন্দ্র। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই 2 আধিকারিকের একজন হলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অপরজন হলেন ইন্দিরা মুখোপাধ্যায়। রাজ্যপাল সিবি আনন্দ বোস দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সম্পর্কে রিপোর্ট জমা দেন। সূত্রের খবর, অভিযোগে রাজ্যপাল বলেন, এরা এমনভাবে কাজ করছেন যা একজন জনসেবক হিসাবে অশোভন। তারপরই কেন্দ্রের তরফে পদক্ষেপ নেওয়া হয়। যদিও এই 2 আইপিএস সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন তারা এই বিষয়ে কিছুই জানেন না, তাদের কাছে এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি, এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায় এবং বিনীত গোয়েল। জুনের শেষের দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জমা দেওয়া রিপোর্টে রাজ্যপাল সিবি আনন্দ বোস বলেন, রাজ্যপালের অনুমতি থাকার পরই ভোট পরবর্তী হিংসার শিকার ব্যক্তিদের রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এরপরে এ ব্যাপারে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের নিয়ে রাজভবনে ঢোকার ক্ষেত্রে বাধার কথা উল্লেখ করেছেন। তাদের আটকে রাখার ঘটনাকে রাজ্যপালের সাংবিধানিক কর্তৃত্বের অবমাননা বলেও উল্লেখ করেছেন রাজ্যপাল। উল্লেখ্য, বিরোধী দলনেতা পরে আদালতের সাহায্য নিয়ে রাজভবনে যান। সংবাদ সংস্থা পিটিআইয়ে প্রকাশিত খবর অনুযায়ী রাজ্যপালের রিপোর্ট পাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রক 2 আইপিএসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। গত 4 জুলাই এ ব্যাপারে রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে। তবে রাজ্যপাল কেন্দ্রকে রিপোর্ট করার আগে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে 2 আইপিএসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলেন, কিন্তু এ নিয়ে কোনো পদক্ষেপ করা হয়নি বা তার অফিস থেকে কোনো যোগাযোগ করা হয়নি। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আর মুখ্যমন্ত্রী পদক্ষেপ না করাতেই কিন্তু একেবারে কেন্দ্রের দ্বারস্থ হয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপাল কেন্দ্রের কাছে জমা দেওয়া রিপোর্টে বলেছেন, রাজভবনে নিযুক্ত পুলিশ অফিসাররা রাজভবনের এক মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ করায় উৎসাহিত করেছেন। রাজ্যপাল রিপোর্টে আরও বলেছেন, এইসব আইপিএস অফিসাররা তাদের কাজের মাধ্যমে শুধুমাত্র রাজ্যপালের অফিসকেই কালিমালিপ্ত করেননি, তারা এমনভাবে কাজ করেছে যা একজন সরকারি কর্মী হিসাবে সম্পূর্ণ অশোভন। তারা আচরণবিধি উপেক্ষা করেছে বলেও চিঠিতে উল্লেখ করেন রাজ্যপাল। অভিযোগকারী মহিলা অভিযোগ প্রত্যাহার করতে চাইলে
কলকাতা পুলিশ তাকে তা করতে দেয়নি বলে বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের। কেন্দ্রের কাছে দেওয়া রিপোর্টে রাজ্যপাল সিবি আনন্দ বোস আরও বলেছেন, রাজ্যপালের অফিসের আপত্তি সত্ত্বেও রাজভবনের কর্মীদের পরিচয়পত্র প্রদান এবং রাজভবনে ঢোকা ও বেরোনো খতিয়ে দেখতে শুরু করেছে। রাজভবন থেকে কলকাতা পুলিশকে সরিয়ে নিতে গত 13ই জুনের চিঠি নিয়ে কলকাতা পুলিশ নীরব ছিল বলেও উল্লেখ করেছেন রাজ্যপাল। কেন্দ্রের তরফে বিষয়টি আদেশ অমান্য হিসাবেই দেখছে। সিবি আনন্দ বোস সম্প্রতি চোপড়ায় হিংসার শিকার মহিলার সঙ্গে দেখা করতে শিলিগুড়ি সফরের কথা উল্লেখ করেছেন। সেখানে রাজ্যের কিছু আধিকারিকের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। রাজ্য সরকারকে আগে থেকে এই সব সম্পর্কে জানানো হলেও দার্জিলিংয়ের জেলা শাসক এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার প্রোটোকল মানেননি বলেও অভিযোগ করেছেন রাজ্যপাল। অর্থাৎ একের পর এক বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। রাজ্য পুলিশের সিপি এবং ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায় বর্তমানে প্রবল চাপে রয়েছেন। রাজ্যপাল এও কিন্তু দাবি করেছিলেন, কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এই দুই আইপিএস অফিসারদের ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করুক, তাদের কাছ থেকে জবাব তলব করুক। কিন্তু এখনও পর্যন্ত যে খবর উঠে আসছে সংবাদ সংস্থা সূত্রে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নবান্নে নোটিশ পাঠানো হচ্ছে। এই দুই আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে। তবে বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায় তারা কিন্তু স্পষ্ট জানিয়েছেন এখনও পর্যন্ত এ ব্যাপারে তাদের কাছে কোনো খবর নেই। কেন্দ্র কী পদক্ষেপ নিচ্ছে সে ব্যাপারেও কোনো খবর নেই। তবে রাজ্যপাল কিন্তু শেষমেশ খেলে দিলেন। যে লড়াইটা শুরু হয়েছিল রাজ্যপালের সাথে, রাজ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু একেবারে শেষ দেখেই ছাড়লেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এরপর বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কী শাস্তিমূলক পদক্ষেপ করে, তার পরপর রাষ্ট্রপতির কাছে যে অভিযোগ করেছেন অসাংবিধানিক কাজকর্ম নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কী পদক্ষেপ করেন, কি হতে চলেছে আগামী দিনে, রাজ্যপাল সংঘাত কি আরও চরমে উঠবে? আর তারপরই কিন্তু 10ই জুলাই আসতে চলেছে কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানি মামলার শুনানি। সেই শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি কী নির্দেশ দেন, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।